যে প্রবলেমটা হচ্ছিল ওটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ দাদা ঠিক হয়ে গেছে। আচ্ছা, সেদিনকে তোমাকে কি বলছিস? ফোন করতাম না, হ্যাঁ, ফোন করলাম তখন বলছে আউট অফ নেটওয়ার্ক এরকম বলছিল। আচ্ছা। 2-3 বার রিং করলাম তারপর লাগলো না। আসলে আমার বিএসএনএল এর, তুই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটা আমার বিএসএনএল, ঠিক আছে? তো আচ্ছা বিএসএনএল নাম্বারটা তুই যদি কল করিস তাহলে কোনো মাঝে সাঝে চলে যায়, নেটওয়ার্ক চলে যায়। তো আমি চারটে আমার জিও নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা। তোর কাছে নাম্বারটা নেই, তোর নিয়ে নিয়ে দেখে নে। আচ্ছা হ্যাঁ, তো তো আমাদের যে যে তোর এটা চলছে, তার মধ্যে আমাদের প্রায় ফ্রন্টের একদম পুরো লাস্টে আছি, প্রায় ফ্রন্টের মধ্যে কমপ্লিট। এরপরে আমরা যেটা শিখবো, আমরা লিটল বিট জাভাস্ক্রিপ্ট শিখবো, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কেন শিখবো? কারণ ওই যে তোর কি বলে, কোনো জিনিসকে তোর কপি করতে বা কোনো জিনিসকে তোর প্রিন্ট করতে, বা তুই কোনো জিনিস করছিস, কোন একটা জিনিসকে তুই হাইড করলি বা একটা জিনিসটা আবার তুই শো করালি, তারপরে তুই অন ক্লিক ফাংশন, অন চেঞ্জ ফাংশন, আর অনেক রকমের ফাংশন আছে, যেটা নর্মাল ফাংশন গুলো। তারপরে আমরা কনসোল শিখবে না, কনসোলের যে ঝামেলা আছে সেগুলো আমি শিখছি না, কারণ কনসোলটা খুব একটা বেশি কাজে লাগে না, ঠিক আছে? তুই কনসোল আমার খুব ইউজ করবি, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের পর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইস্কুয়েল, ঠিক আছে? মাইস্কুয়েল মানে হচ্ছে ডাটাবেস। ডেটাবেস ম্যানেজমেন্ট কি করে করবি, ডেটাবেস কি করে পাবি, ডেটাবেস কি করে থ্রু কমান্ড লাইন কি করে ডেটাবেস ম্যানেজমেন্ট করবি, কি কি কমান্ড আছে, তারপরে বেস্ট ওয়ে, দ্য স্মার্টেস্ট ওয়ে টু ম্যানেজ এ ডেটা, ঠিক আছে? And আর কি, তোর কি ফরেন কি কি, তারপরে তোর ফরেন কি কি, তোর প্রাইমারি কি কি, তারপরে আরো কি কি ফিচার্স আছে, ডেটাবেস আছে কি কি ফিচার্স আছে, কি কি করতে পারি আমরা, এই সমস্ত জিনিসগুলো শিখবো, ঠিক আছে? ডেটাবেস, তারপরে আমাদের ডেটাবেস শিখতে যাওয়ার পরে তারপরে আমরা ব্যাক এন্ডে পুরোপুরি ঢুকে যাবো। ডেটাবেস থেকে ব্যাক এন্ড শুরু হয়ে যাচ্ছে। তো ডেটাবেস থেকে ব্যাকএন্ড শুরু হয়েছে, তো ডেটাবেসটা আগে আমরা শিখবো, কারণ পরে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। ডেটাবেসটা আগে আমরা শিখে নেবো, তারপরে আমাদের ব্যাকএন্ডে যাবো পিএইচপি। এবং আফটার পিএইচপি আমরা ট্রাই করবো অ্যাজেক্সটা একটু শেখার, কারণ অ্যাজেক্সটা অনেক জায়গাতে কাজে লাগে, অনেক জায়গাতে ইউজ হয়। অ্যাজেক্স অব্দি হলে তোরা অ্যাজেক্স অব্দি যদি শিখে যাস তাহলে তোরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে গেলি। তুই ফ্রন্ট এন্ড বানাতে পারিস, তুই ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারিস ইউজিং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তুই ব্যাক এন্ড বানাতে পারিস, তুই ডেটাবেস ম্যানিপুলেট করতে পারিস, ব্যাস। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই জিনিসগুলো, এই কাজগুলো জাস্ট হয়, ঠিক আছে? লোকে ডিফারেন্ট ডিফারেন্ট তোর টেকনোলজি নিয়ে করে, কেউ নোড জেস, অ্যাঙ্গুলার জেস, ডিফারেন্ট ডিফারেন্ট জেস, বা তোর কেউ পাইথনে করে, বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম আছে যেখান থেকে করে, ঠিক আছে? তো কিন্তু আমরা করবো জেনারেলি দিয়ে তোর পিএইচপি মাইস্কুয়েল, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মেইন ব্যাকএন্ডের প্রোগ্রাম, ঠিক আছে? আর আমরা তার আগে একটু এটা শিখে নেবো, তো ইন্টারঅ্যাক্টিভনেস, যে ওয়েবসাইট ইন্টারঅ্যাক্টিভনেস কি করে তুই আনতে পারিস, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট অনেক ভাবে ইউজ করা যায়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোর ফ্রন্ট এন্ডের একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? এই জিনিসটা অনেকটা এর মতনই, বুটস্ট্র্যাপের মতনই একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? কিন্তু এটার সাহায্যে আরো অনেক স্পিডে, বুটস্ট্র্যাপের সাহায্যে তুই যদি একটা সামথিং স্পিডে করতে পারিস, এটার সাথে আরো স্পিডে তুই নিজের ওয়েবসাইট বানাতে পারবি কোডিং করে, ঠিক আছে? মানে এই ফ্রেমওয়ার্কটা লিটারালি ভালো, এবং আমি দেখেছিলাম তোর কি বলে একটা ভিডিওতে, আমার খুব ভালো লাগলো ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে? এবং ফ্রেমওয়ার্কটা যেমন বুটস্ট্র্যাপ থেকে রেসপন্সিভনেস দেয়, ঠিক আছে? এটা নেই ফ্রেমওয়ার্কটাই পুরো রেসপন্সিভনেস দেয়, ঠিক আছে? এই বুটস্ট্র্যাপে যেমন তোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট কলাম, গ্রিড সিস্টেম এসব আছে, এখানে এরকম সিস্টেম আছে, কিন্তু এগুলো সব থেকে জানতে হবে না, ঠিক আছে? তোকে জাস্ট কোডটা কপি করে ইউজ করতে হবে, ঠিক আছে? ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে টেলউইন্ড সিএসএস,
ঠিক আছে। আহ, এটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে। টেলউইন্ড সিএসএস এর ফ্রেমওয়ার্কটার নাম খুব একটা বেশি বড়সড় ফ্রেমওয়ার্ক নয়। এখনো তোর 1.4% হয়ে হ্যাঁ, গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, সরি, আমি এটা অন করতে ভুলে গেছি। বুঝতে পারছিস? তো এই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে টেলউইন্ড সিএসএস। এটা হচ্ছে তোর এটার নাম, তোর ওয়েবসাইটের নাম হচ্ছে tailwindcss.com, ঠিক আছে। যেমন বুটস্ট্র্যাপের জন্য getbootstrap.com ছিল, তেমনি tailwindcss.com, ঠিক আছে। তো জেনারেলি ফ্রেমওয়ার্কটার নর্মাল কিছু জিনিস ফ্রি আছে, ঠিক আছে। যেমন বুটস্ট্র্যাপে আমরা যেমন সিডিএন ইউজ করতাম, ঠিক আছে, আমাদের এখানেও যে ফ্রেমওয়ার্কটা আছে, ফ্রেমওয়ার্কে আমরা একটা সিডিএন ইউজ করবো, ঠিক আছে। তো সিডিএনটা আমরা কোথায় পাবো? ডকুমেন্টসে যাই, ঠিক আছে, এখানে সিডিএনটা পেয়ে যাবে। এখানে সিডিএনটা আছে, ঠিক আছে। সিডিএনটা ইউজিং টেলউইন্ড ভায়া সিডিএন, ঠিক আছে, অনেকভাবে ইউজ করা যায়। এখানে দেখ ম্যাক্সিমাম যতগুলো ইউজ করেছে, দেখ ember.js, এটা জানি যে মানে নোড.js বা এ.জেএস এর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। দাদা স্ক্রিন দেখতে পাচ্ছি না। আবার হাইড হয়ে গেল। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। ওকে। তো এটা হচ্ছে টেলউইন্ড সিএসএস, ঠিক আছে। এখানে তো নর্মাল দেওয়া আছে যে তো কি করে করবি। তো ডকুমেন্টেশন গিয়ে নিয়ে তো একদম লাস্টে যখন স্ক্রল ডাউন করবি তখন তো লেখা থাকবে ইনস্টলিং ভায়া সিডিএন, ঠিক আছে। এখানে লেখা আছে ইউ ক্যান কাস্টমাইজ টেলউইন্ড রিপোর্ট থিম, ইউ ক্যান ডাইরেক্ট এনি, কোনো কিছু ইউজ করতে পারবি না, নট এবল টু ফিচার দিস গ্রুপ ওভার, ঠিক আছে। ইউ ক্যান ইনস্টল দ্য থার্ড পার্টি প্লাগইন, ঠিক আছে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেওয়া আছে যে এই জিনিসগুলো তুমি করতে পারবে না, ঠিক আছে। তো যারা বুটস্ট্র্যাপ ইউজ করে তারা বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে, তাদেরকে খুব তাড়াতাড়ি ওয়েবসাইট বানাতে হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কোডিং করে ওয়েবসাইট বানাতে হবে। তারা কিন্তু এটা ইউজ করতে পারে, এটা খুব ইজিলি এবং খুব ভালোভাবে বানানো যায়, ঠিক আছে। বা তুই টেলউইন্ড আর বুটস্ট্র্যাপ দুটো একসাথে মিলেও বানাতে পারিস, ঠিক আছে। তো এখানে যদি আমি এটা শুধুমাত্র একটা লিঙ্ক, বুটস্ট্র্যাপ কতগুলো, চারটে লিঙ্ক ছিল। একটা ছিল তোর বুটস্ট্র্যাপ min.js, সরি সিএসএস, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ min.js দুটো, একটা হচ্ছে popper.min.js আর একটা হচ্ছে jQuery slim.min.js, ঠিক আছে। এই চারটে ছিল, এখানে কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই টেলউইন্ড, ঠিক আছে, আর কিছু লাগবে না। তো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, এটা হচ্ছে আজকে ডেট দিয়ে নি, ঠিক আছে, সরি ফাইল ক্রিয়েট করছি, আজকে ডেট দিয়ে নি, ঠিক আছে। তো এই ডেটে আমি ফার্স্টে HTML দেবো, HTML অ্যাপ্লিকেশন HTML5, হ্যাঁ করা যায়। মেবি বুটস্ট্র্যাপের পর, ঠিক আছে, আমি এখন অব্দি ইউজ করিনি, তবে ইউজ করা যাবে। তবে টেলউইন্ড সিএসএস, তুই শুধুমাত্র টেলউইন্ড সিএসএস ক্লাস ইউজ করেও তুই বুটস্ট্র্যাপের মতনই ওয়েবসাইট বানাতে পারিস। কিন্তু যেহেতু বুটস্ট্র্যাপটার সাথে তোরা ফ্যামিলিয়ার আছিস, ওই জন্য যখন তোরা নিজস্ব ওয়েবসাইট বানাবি তখন অবশ্যই টেলউইন্ড ইউজ করবি না। যখন তুই খুব তাড়াতাড়ির মধ্যে একটা ওয়েবসাইট বানাতে হবে, ঠিক আছে, তখন তুই টেলউইন্ড ইউজ করতে পারিস, ঠিক আছে। তো এখানে একটা তোর আমি এখানে লিখছি, আমি এখানে কি বানাবো, ধর আমি আমার পোর্টফোলিওটা বানাচ্ছি, ঠিক আছে। আমি লিখছি মাইসেলফ মিস আহমদ, ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে লিখলাম মিস আহমদ, হ্যাঁ, টাইটেলটা। এইখানে আমাকে একটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কটা কিন্তু সিডিএনটা, যেটা আমি এইখানে যে টেলউইন্ড যে এখান থেকে সিডিএনটা পেলাম, সেই সিডিএনটা আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবারে কি, এটা নর্মাল আছে, তো এখন অবধি কিছু লেখা নেই ওয়েবসাইটে, ঠিক আছে। এবার তোর একটা ওয়েবসাইটে যেটা ফার্স্ট তোর কি দরকার, একটা হেডার পার্ট দরকার, ঠিক আছে। আমি শুধু দেখছি কি কি পার্ট দরকার, ঠিক আছে। ACA EA হেডার পার্ট, স্টার্ট, এটা আমি কমেন্ট করে দিলাম।
এখানে আমি দিলাম header part end, ঠিক আছে। তো আমার এখানে হেডার পার্টটা দিতে হবে, ঠিক আছে। একটা তাহলে হেডার পার্ট হয়ে গেল। আর আমার কি কি দরকার হয়, আমার একটা তোর পোর্টফোলিওর মাঝে তখন আমার একটা পিকচার দরকার হবে, ঠিক আছে। আমার পিকচার দরকার হবে আর কিছু একটা লেখা দরকার হবে যে হাই দিস ইজ সানাত, হাই সেলফ সানাত, হ্যান ত্যান এসব ব্যাপার। তো এটার জন্য একটা তোর আমি মেন পার্ট দিচ্ছি, মেন সেকশন দিচ্ছি। হ্যাঁ, মেন সেকশন অ্যাবাউট পার্ট দিচ্ছি, ঠিক আছে। অ্যাবাউট পার্ট স্টার্ট, ঠিক আছে। এখানে আমি দিলাম অ্যাবাউট পার্ট এন্ড, ঠিক আছে। অ্যাবাউট পার্টের পর কি দিতে হয়, অ্যাবাউট পার্ট পর আমাদের মেনলি যে দিতে হয় সেটা হচ্ছে তোর এডুকেশন, ঠিক আছে। তাহলে আমি দিলাম এডুকেশন, এডুকেশন সেকশন সেকশন ঠিক আছে। তো এখানে এডুকেশন সেকশন, ঠিক আছে। এডুকেশন সেকশন স্টার্ট, আর এখানে হবে এডুকেশন সেকশন এন্ড, ঠিক আছে। তাহলে এই তিনটে রাখছি, আরো আমাদের অনেক পার্ট আছে, তো যে পার্টগুলো আর একটা তোর মেন দরকার যে পার্টটা থাকবে লাস্টে, সেটা হচ্ছে ফুটার পার্ট, ঠিক আছে। এবার আমার যেটা আছে সেটা হচ্ছে ফুটার পার্ট, ঠিক আছে। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে ফুটার পার্ট, ঠিক আছে। ফুটার পার্ট, ফুটার পার্ট স্টার্ট। ফুটার পার্ট দরকার নেই, ফুটার পার্টটাই লাস্ট হবে, ঠিক আছে। তো লিখে দিচ্ছি ফুটার পার্ট এন্ড, ঠিক আছে। তো আমাদের এই পার্টগুলো দরকার হবে, ঠিক আছে। তো আমরা এখানে অলরেডি টেলউইন্ড তৈরি করে নিয়েছি। টেলউইন্ডের তো যে তোর সিডিএমটা এটা আমরা এখানে পেয়ে গেছি। টেলউইন্ড হচ্ছে এমন পরে এসেছে, টেলউইন্ড হচ্ছে একটা তোর বুটস্ট্র্যাপের মতন একটা হচ্ছে তোর ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক, যে সিএসএস ফ্রেমওয়ার্কটা তোকে খুব ইজিলি একটা ওয়েবসাইট বানাতে হেল্প করে, ঠিক আছে। এবং টেলউইন্ডটা আমি এই জন্যই তোর আমি টেলউইন্ডটা মানে তোর বেসিছি, কারণ টেলউইন্ডে খুব তুই অনেক তাড়াতাড়ি কোডিং করে তুই ওয়েবসাইট বানাতে পারিস, ঠিক আছে। তো এবার আমি কি করে করবো সেটা ভাবছি, ঠিক আছে। এখানে দেখ ডকুমেন্টেশনে এখানে তোর কম্পোনেন্টে সমস্ত কিছু পেয়ে যাবি, ঠিক আছে। যে নেবার হ্যান্ড ত্যান সমস্ত রকম ডকুমেন্ট পেয়ে যাবি, গ্রিড কি করে, ফর্ম কি করে, কার্ড কি করে, বাটন কি করে, অ্যালার্ট কি করে, এটা যেহেতু নতুন স্টার্ট হয়েছে ওই জন্য সবকিছু নেই বুটস্ট্র্যাপের মতো, কিন্তু এটাতে কয়েকদিনের মধ্যে হয়তো মেবি চলে আসবে। এবং এটা শুধুমাত্র সিএসএস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধুমাত্র সিএসএস ফ্রেমওয়ার্ক, ওই জন্য দাদা যদি আমি বুটস্ট্র্যাপ না শিখে যদি এটা দিই তাহলে কি হবে? হ্যাঁ, কিন্তু এটা শিখলে এটাতে কাজে লাগাতে পারিস, কিন্তু এটাতে মানে ওয়াইড রেঞ্জ অফ ভ্যারিয়েশন নেই, ওয়াইড রেঞ্জ নেই, ঠিক আছে। ভ্যারিয়েশনের ওয়াইড রেঞ্জ নেই, মানে এখানে তুই অনেক কিছু করতে পারবি না, ঠিক আছে। কিন্তু বুটস্ট্র্যাপে হলে এর থেকে অনেক বেশি কিছু করা যায়, ঠিক আছে। অনেক বেশি তোর কাছে রাস্তা থাকবে যে আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো, সেটা করতে পারবো, ঠিক আছে। তো টেলউইন্ড তুই যখন আমার তোর কি বলে সাজেশন হচ্ছে টেলউইন্ড যখন তোর খুব কম টাইমের মধ্যে তোর কোনো ওয়েবসাইট বানানোর ইচ্ছা আছে, বা তুই যেটা ভাবলি যে না আমি আর অত বেশি ওয়াইড ভ্যারিয়েশনের জিনিস বানাবো না, জাস্ট নর্মাল একটা ওয়েবসাইট বানাবো একদম প্রফেশনাল নর্মাল, তাহলে তুই টেলউইন্ড ইউজ করতে পারিস, খুব ইজি, ঠিক আছে। তো আমি এটা ভালো তো কেটে দিচ্ছি, ঠিক আছে। তো টেলউইন্ড সিএসএস, ঠিক আছে।
তো এখানে তুই যদি সার্চ করিস, তুই এখানে সার্চ করিস টেল টেল টেলউইন্ড সিএসএস ব্লক, ঠিক আছে। ব্লক যখন সার্চ করবি তখন ফার্স্টে দেখবি একটা গিটহাবের লিঙ্ক পাবি, ঠিক আছে। এটা আমি ওকে দিয়ে দেবো, এই যে MERTJF github.io টেল ব্লক, ঠিক আছে, এই লিঙ্কটা। বা তুই এখানে যদি গিটহাব লিখিস, গিটহাবে সার্চ করিস টেলউইন্ড সিএসএস ব্লক গিটহাব, তাহলে তুই এই লিঙ্কটাই সবার প্রথম পাবি, ঠিক আছে। বাবা, এটা তুই যখন ক্লিক করবি তখন তুই একটা ওয়েবসাইটে পৌঁছে যাবি। সরি, এটা নেই, এইটা, ঠিক আছে, github.io। আমি এইটা দিয়ে দেবো, ঠিক আছে। github.io টাকে যখন ক্লিক করবি তখন তো একটা ওয়েবসাইটে পৌঁছে যাবি। দেখ, এটা হচ্ছে ওয়েবসাইটটা, MERTJF github.io টেল ব্লকস, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটাতে তুই অনেকগুলো ব্লক পাবি, ঠিক আছে, যেটা তোকে ডাইরেক্ট কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। এবার তোর ফার্স্টে ওয়েবসাইটের জন্য তোর কি দরকার, ফার্স্ট ওয়েবসাইটের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হেডার পার্ট দরকার, ঠিক আছে। তো হেডারের জন্য তুই এখানে যখন স্ক্রল ডাউন করবি তখন দেখবি হেডার কোথায় লেখা আছে, এটা হচ্ছে হেডার, এই যে এখানে হেডার লেখা আছে দেখতে পাচ্ছ তোরা সবাই, ঠিক আছে। তো হেডারের মধ্যে তোর কাছে এটা যখন ক্লিক করবি যেগুলো আছে, তো সেখানে দেখবি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হেডার দেখতে পাবি, ঠিক আছে। এই যে এই টাইপের হেডারটা দেখতে পারলি, এটা তুই যখন রেসপন্সিভনেস বুঝতে পারবি, তাহলে যখন এই হচ্ছে তখন এরকম হয়ে যাচ্ছে, যখন আরো ছোট হচ্ছে তখন এই টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা তোর শুধুমাত্র সিএসএস তো ফ্রেমওয়ার্ক, ওই জন্য কি হচ্ছে, ওই জন্য তোর কি বলে এখানে যখন ইয়ে করছি তখন এখানে ডেটা টুগল আসছে না, ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ করতে পারছি না, ঠিক আছে। যেমন বুটস্ট্র্যাপে ডান দিকে একটা তৈরি চলে আসেন, যেটা ক্লিক করলে ওটা শো হয়, আবার ক্লিক করলে আবার বন্ধ হয়, সেই জিনিসটা আসছে না। কারণ সেই জিনিসটা এখানে এই জন্যই করতে হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র সিএসএস নেটওয়ার্ক, শুধুমাত্র সিএসএস দিয়ে বানানো পুরো ফাইলটা, ঠিক আছে। তো এটা নর্মাল হেডার, ঠিক আছে। এরকম একটা হেডার আছে, আরো কত টাইপের হেডার আছে, এরকম একটা হেডার আছে যেটা এখানে থাকবে, এরকম একটা হেডার আছে যেটা এটা মাঝে থাকবে, এরকম যেটা হেডার আছে এটা এরকম থাকবে, ঠিক আছে। তো তুই মনে কর তুই চুজ করলি যে না আমি এই হেডারটাই, চারটা হেডার আছে, এর থেকে বাইরে তুই কোনো হেডার বানাতে পারিস না, ঠিক আছে। এখানে তুই লিঙ্কের নাম্বার অফ লিঙ্ক বাড়াতে পারিস, কিন্তু এর স্টাইলটা যেন এরকম হেডার, সেই স্টাইলটা যে এরকমই থাকবে, ঠিক আছে। ওই জন্য বললাম যে অনেক বেশি তোর এ আছে, কি বলে ওটাকে, তোর কনস্ট্রেন্ট আছে, ঠিক আছে। তো তুই এই এরিয়াটা চুজ করলি, তো এরিয়াটা চুজ করবি, তুই ভাবলি যে এটা তুই হেডার দিব, ঠিক আছে। তাহলে এটা চুজ করলি, ফার্স্টে চুজ করার পর এখানে কালার স্কিম আছে, ঠিক আছে। যে কোনো কালার স্কিম চুজ করে, আমি ব্লুটাই নেবো, যে কোনো কালার স্কিম চুজ করে ভিউ কোড করবি, ঠিক আছে। যখন ভিউ কোড করবি কিছুগুলো এখানে একটা কোড দেখতে হবে, ঠিক আছে। তো সেই কোডটাকে কপি টু ক্লিপবোর্ড করবি, কপি টু ক্লিপবোর্ড করে তুই কি হলে তোর নিজের কোডিং এ যাবে, হাইড করে দিচ্ছি, নিজের কোডিং এ যাবে, কোডিং এ গিয়ে নিয়ে এই যে হেডার পার্টের ভেতরে ওইটা পেস্ট করে দিবি, ঠিক আছে। তো দেখ হেডারের ভেতরে হেডার ইয়ে দিয়ে হেডার তোর কি বলে হেডার ট্যাগের ভেতরে তোর পুরো এটা চলে এলো, ঠিক আছে। এটা সেভ করলি, এটা তোর ওপেন উইথ লাইভ করবি, তাহলে মিস অনাতার একটা নর্মাল একটা তোর ইয়ে চলে এলো, ঠিক আছে। তাহলে কত সেকেন্ড লাগলো করতে, খুব কম টাইম লাগলো, এবং এটা রেসপন্সিভ। তারপরে তো হেডারের পরে কি লাগবে দেখি নিয়ে একবার। হেডার পরে তো লাগবে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবাউট পার্ট, ঠিক আছে। তাহলে অ্যাবাউট পার্টটা তুই কি করে করবি না, এখানে ব্লকগুলোর মধ্যে হিরোজ বলে একটা ব্লক আছে, ঠিক আছে। এখানে দেখ তুই অ্যাবাউট পার্ট দিতে পারিস, এখানে তুই নিজের নাম লিখলি, ঠিক আছে। এখানে এখানে লিখতে পারিস কন্ট্যাক্ট আস বাটন, ঠিক আছে। এরকম একটা অ্যাবাউট পার্ট বানাতে পারিস, তোর কি বলে অ্যাবাউট এইখানে ফার্স্ট একটা ইমেজ, তারপর তোর নাম এরকম একটা বানাতে পারিস, এখানে এই পাশে ইমেজ এই পাশে নাম এরকম বানাতে পারিস। তারপর আবার ডিফারেন্ট ডিফারেন্ট মানে তোর ডিফারেন্ট ডিফারেন্ট হিরোজ আছে, এখানে তুই দেখে নিবি তোর যে যে টাইপের ব্লকটা তোর পছন্দ, ঠিক আছে। ওই টাইপের ব্লকটা নিয়ে তুই দেখ এখানে আমার এইটা পছন্দ, তো আমি এটা বানাবো। এবং এখানে সবচেয়ে সুবিধা এখানে তোর এটাও দেওয়া আছে যে ওখানে তোর ইমেজটা যে ইউজ করতে হবে সেই ইমেজটা কতটা ইউজ করতে হবে, ঠিক আছে, কোন হাইট কোন উইডথের ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এটাও রেসপন্সিভ, তুই দেখতে বুঝতে পারবি, ঠিক আছে। তো
আমি জাস্ট নর্মালি এটা ভিউ কোড করব, ঠিক আছে। তারপর এই যে পার্টটা আছে, আরে অনেক সর্দি হয়ে গেছে আমার। এটা যে পার্টটা আছে সেই পার্টটাকে কপি টু ক্লিপবোর্ড করে আমি জাস্ট এইখানে অ্যাবাউট পেজের ভিতরে পেস্ট করে দেবো, ঠিক আছে। তাকে বলো সেকশন ট্যাগ নিয়ে, ওটা কিন্তু আছেই, ঠিক আছে। তো তোর সেকশন ট্যাগটা ওটা দিয়ে দিচ্ছে, তোর কিছু ইউজ করতে হবে না, ঠিক আছে। দেখ এরাও যে ক্লাসগুলো ইউজ করেছে, কন্টেনার ইউজ করেছে, এমএক্স অটো ইউজ করেছে, ফ্লেক্সটা পজিশনের জন্য জন্য ইউজ করেছে, আর ডিফারেন্ট কারণে ডিফারেন্ট ক্লাস ইউজ করেছে। সেগুলো তুই যখন ডকুমেন্টেশন যাবি তখন দেখতে পাবি, ঠিক আছে। তো আমাদের তো ডকুমেন্টেশন ইমেজের সাইজটা চেঞ্জ করা যাবে না সিএসএস দিয়ে? হ্যাঁ, ইমেজ সাইজ চেঞ্জ করা যাবে সিএসএসতে, ঠিক আছে। এখানে যেমন ইমেজ ট্যাগটা কোথায় আছে, এখানে হচ্ছে ইমেজ ট্যাগ, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে এলজি, ঠিক আছে। এই যে ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই ক্লাসগুলোকে তুই চেঞ্জ করে বা তুই কেউ ডকুমেন্ট দেখে এই ক্লাসগুলোকে দেখে তুই চেঞ্জ করে আরামসে তুই ইমেজের সাইজ বা সমস্ত কিছু চেঞ্জ করতে পারিস। এটা তো বুস্টআপের মাধ্যমে তো একটা ফ্রেমওয়ার্ক না, বুস্টআপে তুই যা যা করতে পারিস সেখানেও তাই করতে পারবি। এটা ডকুমেন্টেশনে যা যা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যেমন এই ডকুমেন্টেশন ক্যারোসেল অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। ঠিক আছে, তোর তুই এখানে যে এই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো আমিও ঠিকঠাক জানি না, তো সেই ক্লাসগুলো ইউজ করে, যেমন দেখ এলজি, তারপর এটা ক্লাসের নাম একটু নাম বলি, ঠিক আছে। তো এগুলো ক্লাসগুলো ইউজ করে তোর দেখে, যেমন এলজি ব্রেক পয়েন্ট আছে, এখানেও দেখ ব্রেক পয়েন্ট আছে, এলজি এমডি এমবি, এমবিটা যাবে মার্জিন বটম, ঠিক আছে। তো নর্মাল তোর ব্রেক পয়েন্ট আছে, তো সেই ব্রেক পয়েন্টগুলো ইউজ করে ওরা করেছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তাহলে নর্মাল তুই এখানে কপি কোড করে নিয়ে কপি টু ক্লিপবোর্ড করে নিয়ে এখানে দিয়ে দিবি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি টেলমেন্ট সিএসএসটাকে মানে ইনক্লুড করার জন্য কি লিংক করতে হয়েছে? হ্যাঁ, এখানে সিডিএন আছে একটা, তুই ফার্স্ট দিয়েছিলিস না, এখানে একটা সিডিএন আছে। আচ্ছা, এই সিডিএনটা যখন তুই লিংক করবি হ্যাঁ তখনই তোর আপনি এটা চলে আসছে সিডিএন, একটাই সিডিএন। তো বুঝতে 5-4টা আছে, এখানে কিন্তু একটাই, শুধুমাত্র সিএসএস। হ্যাঁ ঠিক তাহলে আছে। এবার এডুকেশন পার্ট, ঠিক আছে। এডুকেশন পার্টের জন্য আমাদের কি দরকার হয়, আমরা কিভাবে এডুকেশন পার্টটা আমরা খুব ভালোভাবে দেখাতে পারি স্টেপ হিসেবে যদি আমরা দেখাই, ঠিক আছে। এখান থেকে স্টেপ আছে, স্টেপ 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 ছিল এখানে, স্টেপ আছে, ঠিক আছে। বড় করে হচ্ছে, তাহলে দেখ তুই এরকম একটা তোর স্টেপ ইউজ করতে পারিস, ঠিক আছে। যে তোর বাম পাশে তোর এডুকেশন দেখাবে আর মেবি ডান পাশে তুই কিছু একটা ফটো দিতে পারিস, ঠিক আছে। তো যেরকম স্টেপ দরকার হবে তুই এরকম ইউজ করতে পারিস, এখানে স্টেপ দিতে পারিস, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা ফটো দিতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে এইখানে একটা এরকম স্টেপ দিতে পারিস, ঠিক আছে। তোর যেগুলো তোর জেনারেলি ইউজ হয়, জেনারেলি আমরা ইউজ করি এডুকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এডুকেশন বা আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের স্কিলস এর জন্য যে ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো এক কাজ কর, মানে এক কাজ করবো আমরা এই জিনিসটা ইউজ করবো, ঠিক আছে। ভিউ কোড করলাম, কপি টু ক্লিপবোর্ড করলাম, এখানে এডুকেশনের জায়গাতে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে পরে আমাদের আছে ফুটার পার্ট, ঠিক আছে। শুধু এডুকেশন দিলে আমাদের একটা স্কিলস দিতে হবে, ঠিক আছে। তো স্কিলস দিতে পারিস, নাও দিতে পারিস, তারপরে এক্সপিরিয়েন্স দিতে হবে, ঠিক আছে। তো অনেক কিছু দিতে পারিস, তো আমি আমাদের এডুকেশন অবধি রাখছি, ঠিক আছে। তারপর আছে আমাদের ফুটার পার্ট, এখানে খুব সুন্দর সুন্দর ফুটার বানানোই আছে প্রথম থেকে, টেস্টিমোনিয়াল আছে। তুই যখন তোরা করবি তখন এই পার্টগুলো ভালো করে জানতে পারবি কি কি আছে। তো ফুটার কোথায় আছে, এই তো ফুটার এরকম আছে, ঠিক আছে। এরকম আছে, এরকম আছে, এরকম আছে, শুধুমাত্র এটা, ঠিক আছে। এরকম আছে, ডিফারেন্ট টাইপের ফুটার আছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি ফার্স্টের টাইপের ফুটারটা ইউজ করবো, কারণ এই টাইপের ফুটার ম্যাক্সিমাম জায়গায় থাকে, ঠিক আছে। তো ফুটারটা ইউজ করবো,
তাহলে নর্মালি ফুটারটাও দেখবি তোর একদম তোর রেসপন্সিভ, ঠিক আছে। তো ফুটারটার জন্য ভিউ কোড করলাম, ঠিক আছে, কপি টু ক্লিপবোর্ড করলাম, এখানে গেলাম ফুটার পার্টে পুরোটা কপি করলাম, ঠিক আছে। এবার এটা সেভ করলাম, সেভ করে নিয়েছে। আমি দেখবো এটা কেমন লাগে। তাহলে দেখ আমি অলরেডি দুটো মাত্র পার্ট সেকশন দিয়েছি, ঠিক আছে। আমার আমি একটা গ্যালারি সেকশন বানাচ্ছি, ঠিক আছে। তো গ্যালারি সেকশন কোথায় বানাবো জেনে নিলে, গ্যালারি সেকশনটা বানাবো এখানে, ঠিক আছে, ফুটার পার্ট আর এডুকেশন পার্টের মাঝে। তো এখানে আমি লিখলাম যে গ্যালারি সেকশন, স্টার্ট। এন্ড, ঠিক আছে। গ্যালারি সেকশন স্টার্ট করলাম, গ্যালারি সেকশন এন্ড করলো। তো এখানে আমি আমার গ্যালারিটা দেবো, ঠিক আছে। যেমন টেলমেন্ট সিএসএস ব্লকে যাবি তখন তো এখানে অনেক টাইপের গ্যালারি পাবি, ঠিক আছে। এটা গ্যালারি আছে, এই টাইপের গ্যালারি পেতে পারিস, এই টাইপের গ্যালারি পেতে পারিস, ঠিক আছে। যে গ্যালারি তোর পিছনে লেখা থাকবে এবং লাল মন্ডপে ক্লিক করবি তখন তোর একটা আলাদা পেজ চলে যাবে, ঠিক আছে। এই টাইপের গ্যালারি পেতে পারিস যে গ্যালারিগুলো তোর কোনো একটা পেজ দেখিয়ে নিয়ে কোনো একটা জায়গায় যা, কোনো জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। বা নর্মাল সিম্পল এরকম গ্যালারি পেতে পারিস, ঠিক আছে। তোর একদম দেওয়া আছে, ঠিক আছে। তো যেমন ইচ্ছা সেরকম গ্যালারি তুই নিতে পারিস, ঠিক আছে। তো তুই যদি শুধু এই চাস তাহলে এরকম গ্যালারি নিতে পারিস। তো লেটস এই গ্যালারিটা চেষ্টা করা যাক একবার, ঠিক আছে। তো এই গ্যালারিটা চেষ্টা করার লাভ নেই, তার থেকে আমি এই গ্যালারিটা ইউজ করি, এইটা, ঠিক আছে। এটা ইউজ করি, এটা রেসপন্সিভ, দুটো করে দেখাচ্ছে, যখন ই করবো তখন একটা একটা করে দেখাবে, ভালো। ভিউ কোড করলাম, কপি টু ক্লিপবোর্ড করলাম, ঠিক আছে, গ্যালারিতে এখানে পেস্ট করলাম, তাহলে আমার গ্যালারি সেকশনে হয়ে গেল, ঠিক আছে। আর আমাদের কোনো সেকশন দরকার এখান থেকে দেখে নিই যদি কোনো সেকশন দরকার হয়তো। ফুটার হয়ে গেছে আমাদের, আর কি হতে পারে, কন্ট্যাক্টের জন্য আমাদের সেকশন দরকার, ঠিক আছে। কন্টেন্টের জন্য, সরি, কন্টেন্টের জন্য আমরা দিতেও পারি না দিতে পারি, ঠিক আছে। সেরকম আমরা ডিফারেন্ট ইউজ করতে পারি কন্টেন্টের জন্য, ঠিক আছে। অনেক সময় আমরা দেখাই না যে আমরা কি কি তোর সার্ভিস দিই, যেমন আগের বার আমরা করেছিলাম ফ্রি লেকচার, ফ্রি ভিডিওস, হ্যান ত্যান। তো এই জিনিসগুলো এখান থেকে তুই করতে পারিস, ঠিক আছে। বা তোর নর্মাল দুটো আছে, ঠিক আছে। কন্টেন্টে তুই এই জিনিসগুলো করতে পারিস, এখানে তুই দিতে পারিস যে কোনো একটা এর ক্ষেত্রে, বুঝতে পারছিস তো। যে কোনো তোর কারো যদি তোর প্রোফাইল হিসাবে তুই কোনো জিনিস দেখাতে চাস তাহলে এটা ইউজ করতে পারিস, বা আরো অনেক কিছু আছে তোর, এই ফন্টটা ইউজ করতে পারিস কোনো একটা জায়গাতে যদি দরকার হয়। তো এখানে বাকি ফিচার্স আছে, তো এখানে ফিচার্স এরকম ভাবে তুই লেখা থাকতে পারে, ঠিক আছে। তো ডিফারেন্ট জিনিস আছে, ঠিক আছে। তো ফিচার্স এর দরকার নেই, আমি কি ইউজ করা যায় তোর এখান থেকে টেল ব্লগ থেকে তোর যেটা পছন্দ হবে সেটা তুই ইউজ করতে পারবি, ঠিক আছে। এই টাইপের ইউজ করতে পারিস তোর যদি ইচ্ছা হয় তো, ঠিক আছে। আমি কি ইউজ করবো, কন্ট্যাক্ট ফর্ম একটা ইউজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। এটা পেছনে একটা আছে, তো একটা তোর গুগল ম্যাপের দেওয়া আছে, ঠিক আছে। যেমন সেটাকে তুই গুগল ম্যাপ তুই ইজিলি ইন্টিগ্রেট করতে পারিস, ঠিক আছে। তো এখানে সেম গুগল ম্যাপের দেওয়া আছে,
তো আমি এটাই দিব, সেটা আমি জাস্ট ভিউ কোড করলাম, এখানে কতটা ভিউ কোড করলাম, জাস্ট ফুটারের উপরে কন্ট্যাক্ট ফর্মটা আমি দিয়ে দেবো। তো এখানে তোর কন্ট্যাক্ট ফর্মে আমি এটা করেছি, তো এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিই, তো পেস্ট করে দিলাম, কন্ট্যাক্ট ফর্ম মোস্টলি রেডি। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম না, হ্যাঁ এটা কন্ট্যাক্ট ফর্ম, দিস ওয়ান। ওকে, তাহলে এই কন্ট্যাক্ট ফর্মটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, তো তো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমাদের ওয়েবসাইটের ধাঁচটা সেটা অন্তত রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো রিফ্রেশ হচ্ছে আপনাকে, এবং এটা অলমোস্ট রেডি। ঠিক আছে, একটা কোড করিতে আর কি দরকার, তো এখানে আরেকটা, তো এখানে তোর এক্সপিরিয়েন্স হলো, এখানে তারপর আবার তোর দরকার হতো, তোর এক্সপিরিয়েন্স ছাড়াও তোর স্কিলস দরকার হতো, আর এডুকেশন হয়তো দরকার হতো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স দরকার, তাহলে আর কিছু দরকার নেই, তাহলে বাকি জিনিসগুলো তো এখানে তো পেয়েই যাচ্ছে। আর এরপরে তাহলে তো একটা পুরো কোড পেয়ে গেলি। ঠিক আছে, তোর নিজের ইচ্ছা মতো তোর যা যা দরকার সেটা নিয়ে তো একটা আলাদা পুরো কোড পেয়ে গেলি। ঠিক আছে, কোডটা একটু বড় আছে, অল অ্যাবাউট 700 লাইনের কোডটা আছে, কিন্তু তোর ভালো হয়ে গেলে 700 লাইন তোর লিখতেই হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি আছে, আমরা তোর কোডটাকে আমাদের নিজের ইচ্ছা মতো চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমি এটাকে ছোট করে দিচ্ছি এবার। ঠিক আছে, আর এটাকে আমি কি করছি, ঠিক আছে, আমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করবো। তাহলে ফার্স্টে আমাকে ন্যাপ বারটাকে চেঞ্জ করতে হবে, বারটাকে চেঞ্জ করতে হবে। ন্যাপ বারের ভেতরে, হেডারের ভেতরে অবশ্যই ন্যাপ বার আছে, তো ন্যাপ বার এখানে 12 ব্লকস আছে, এখানে তোর একটা ইমেজ থাকবে কোথাও একটা, I guess this is the image। ঠিক আছে, তো এখানে ইমেজটাকে চেঞ্জ করতে হবে, ডট এসভিজিটাকে অন্য কিছু চেঞ্জ করতে হবে, ইমেজটা আমরা পরে চেঞ্জ করবো। ফার্স্টে এখানে তোর লেখাটা টেল ব্লকস আছে, তো ওটা থাকতেই হবে, কিছু করার নেই। এই যে টেল বক্স লেখাটা আছে, ওটার জন্য এই লেখাটা আছে টেল বক্স। ঠিক আছে, বল। হ্যাঁ বলছি, এসভিজি ট্যাগটা কিসের জন্য? এসভিজি টাইপের দেখানোর জন্য, এটাকে দেখতে হবে, আমি কোনো ইউজ করিনি এসভিজি টাইপ। ও আচ্ছা আচ্ছা, এসভিজি টাইপের, হ্যাঁ হ্যাঁ একটা টাইপ আছে এসভিজি, এসভিজি তো টাইপ আছে, ডিফারেন্ট টাইপের আইকন ফাইকন বানানো হয়, বুঝতে পারলি? তো সেই জন্য এসভিজি টাইপটা ইউজ করেছে। তো তো এখানে টেল ব্লকস লেখাটা আছে এই টেল ব্লকসের জন্য। ঠিক আছে, তারপর এখানে ফার্স্ট লিঙ্ক আমি দিলাম, কি কি আমার কাছে আজ এখানে দেখলি। ফার্স্টে আমার একটা আসছে তোর হোম। ঠিক আছে, অবভিয়াসলি অ্যাবাউট তো থাকছে সবসময়, আর এখানে আমাদের থাকছে তোর এক্সপিরিয়েন্স, সরি এডুকেশন, তারপর আমাদের থাকছে গ্যালারি, তারপর থাকছে কন্ট্যাক্ট, তারপর থাকছে কন্ট্যাক্ট ব্যাস। এডুকেশন, অ্যাবাউট me, education, gallery, আরেকটা দরকার হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্টার্স। ঠিক আছে, এটা সেভ করবো।
এটা নিজের ইচ্ছা মতো হয়ে গেল, ঠিক আছে। বাটনটা আমার দরকার নেই আপাতত, ঠিক আছে। তো বাটনটা আমি আপাতত ক্যাশ করেছি, এই বাটন ট্যাগটা আমার দরকার নেই। এই যে এসবিটা ইউজ করেছে ওই এর জন্য, এই আইকনটার জন্য। তো হয়তো এসবি ইউজ করবি না, তোর কি বলে ইয়ে কি বলে ওটাকে, এই বাটন ইউজ করবি, কি বলে ওটাকে, সরি ফন্ট অপশন ইউজ করবি, অনেক ইজিলি করা যায়, ঠিক আছে। ঠিক আছে, এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, তাহলে বাটনটা থাকবে না। ঠিক আছে, তো এটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে তুমি বলো আমার এখানে একটা পিকচার দরকার, ঠিক আছে। পিকচারটা আমি কোথা থেকে নেবো, জাস্ট আমি কোনো একটা জায়গা থেকে পিকচার নিতেই পারি, পিকচার নিয়ে জাস্ট পিকচারের ইমেজের যে এসআরসি আছে এসআরসি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো আনস্প্ল্যাশ হলো একটা তৈরি আছে। তুই যখন টেলউইন শেষে যাবি তখন এখানে রিসোর্স বলে একটা অপশন পাবি, ঠিক আছে। এখানে রিসোর্স বলে একটা অপশন পাবি, ঠিক আছে। এই রিসোর্সের মধ্যে অনেক কিছু পাবি, এখানে দেখ অনেক কিছু লেখা আছে, রিফ্যাক্টরিং ইউআই, ঠিক আছে। Unsplash হচ্ছে ইমেজ, ইজ দ্য অ্যামেজিং সোর্স অফ ফাইন্ডিং বিউটিফুল হাই রেজলিউশন ফ্রি ফটোস দ্যাট ইউ ক্যান ইউজ ইন প্রজেক্ট, ঠিক আছে। আনড্র, ঠিক আছে। আনড্র কি বলে, ইটস লাইক আনস্প্ল্যাশ বাট অ্যামেজিং ভেক্টর এডিশন, মানে তোর শুধুমাত্র ভেক্টর আর্ট থাকবে, ঠিক আছে। মানে তোর পিকচার থাকবে না, ভেক্টর আর্ট থাকবে, এটা বানানো আর্টিফিশিয়াল। ভেক্টর মানে কি এখানে? ভেক্টর আর্ট মানে তো দেখ, এটা ভেক্টর মানে অ্যাডোবে ইলাস্ট্রেটর আছে, এআই আছে, বা তোর যে সমস্ত গ্রাফিক ডিজাইনার আছে, বুঝতে পারলি, ওরা ভেক্টর আর্ট করে, মানে ওরা ডিজিটালি একটা জিনিস আঁকে, বুঝতে পারলি। যেমন দেখ, আমি যদি আন্ড্রোতে ক্লিক করি তাহলে এখানে ডিফারেন্ট টাইপের ভেক্টর আর্ট পাবি, ঠিক আছে। কোথায় গেল, ব্রাউজ নাও, ঠিক আছে। দেখ এই যে তোর এই আর্টগুলো, এগুলো তো ফটো তোলা নয় না, ঠিক আছে, এগুলো সব বানানো, কেউ না কেউ বানিয়েছে হাতে করে, ঠিক আছে, ডিজিটালি। তো যেমন এটাও দেখ বানিয়েছে গ্রিড বক্স, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুই এখানে ইউজ করতে পারিস, ঠিক আছে। তো এখানে কালারও আস্তে আস্তে চেঞ্জ করতে পারিস তুই, ঠিক আছে, ঠিক আছে। তো ডিফারেন্ট কালার চেঞ্জ করতে পারিস, তোর যেটা দরকার, ঠিক আছে, তো এরকম করতে পারিস। তো আমি এটাই আগে কাজ করছি, আমি যে কোনো জিনিস আমি আমার ইউজ করতে পারি। তো দেখ কত দুটো ভেক্টর আছে এবং এগুলো সব ফ্রি, ঠিক আছে। ভর্তি করবো হচ্ছে এটাই। তো এবং তুই এটা ক্লিক করবি, তোর অপশন আসবে তোর ডাউনলোড পিএনজি ফর ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবি। আমি জাস্ট যদি আমি এটাই ক্লিক করি, ঠিক আছে, তাহলে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোর ল্যাপটপে তোর ওয়েবসাইট ইউজ করতে পারবি, ঠিক আছে। তো এগুলো কিছুই না, এটা নর্মাল জিনিস, ঠিক আছে। তো এখানে আমি আচ্ছা, এখানে তো ডাউনলোড করার কিছু অপশন নেই, ডাউনলোড করতে হবে, ঠিক আছে, ডাইরেক্ট ইউজ করতে পারিস না। তো ক্যাশ আমি এখানে আন্ড্রয়েডটা নিয়ে খুললাম দেখে দেখানোর জন্য, শুধুমাত্র এটা আমি ইউজ করবো না ইলাস্ট্রেটারের জন্য। ইলাস্ট্রেটার একটা তোর অ্যাডোবের একটা তোর কি বলবো ওটাকে, তোর একটা প্রোডাক্ট। অ্যাডোবে যেমন ফটোশপ হয় তেমনি অ্যাডোবে ইলাস্ট্রেটর হয়, যারা ডিজিটাল আর্ট করে তারা অ্যাডোবে ইলাস্ট্রেটর ইউজ করে, ঠিক আছে। ইউআই ইউএক্স ডিজাইন, জানিস তো কি? ইউআই ইউএক্স ডিজাইন মানে হচ্ছে তোর একটা ইমেজের, একটা তোর ওয়েবসাইটের জন্য যে সমস্ত ইমেজগুলো দরকার হয়, ঠিক আছে। অনেক ডিফারেন্ট ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ইমেজ খুব অনেক বেশি ডিফার করে, মানে অনেক বেশি তোর করে, অ্যাট্রাকটিভ করে, ঠিক আছে। তো সেই ইমেজগুলো যারা বানায়, সেই ইমেজগুলোকে যারা ইমেজগুলো বানায় বা তোর ভিডিওগুলো বানায় অ্যানিমেশন গ্রাফিক্স করে করে, তো তাদেরকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইনার, ঠিক আছে। মানে তো ইউআই ইউএক্স ডিজাইন করবে, ঠিক আছে। তো এখানে তোর আনস্প্ল্যাশ খুলতে হবে, আমি আনস্প্ল্যাশ খুলছি। কালেকশন,
কি দেবো টুল, এটা আমি মিনিমাম চেষ্টা দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি ডিফারেন্ট সাইজে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো এটাকে আমি ক্লিক করলাম, তো লিখলাম যে কপি ইমেজ অ্যাড্রেস, তো আমি এখানে এসআরসিতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল, তো আমার এটা প্রায় রেডি। আমি এখানে তোর অ্যাঙ্কারটাকে যে ন্যাপ বারটা আছে ওখানে যেহেতু আমার যদি স্মুথ স্ক্রলিং বা তোর সবকিছু হয়, এই জন্য আমি কি করবো, এখানে এইচরেফ ট্যাগটা দিয়ে দিই, এইচরেফ equals to has, এখানে তো নেট নাম দিতে হবে যে 14.07.20.16, এটা আজকে ডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোনটা মানে হোম টিপলে তুই ওই পেজে সবসময় আসিস না, তো ওই জন্য যখন তুই ক্লিক করবি তখন ওই পেজে রিলোড হয়ে যাবে, বুঝতে পারবি। যখন তুই তোর হোমটা ক্লিক করবি না তখন ওই পেজটা রিলোড হয়ে যাবে, ঠিক আছে। আর তুই যখন আমি যখন হ্যাশ দিচ্ছি, মানে যখন কোনো আইডি দিচ্ছি তখন কিন্তু সেই আইডিতে আমার তোর চলে যাবে, ঠিক আছে। আমি এখানে অ্যাবাউট আইডি দিলাম না, ঠিক আছে। আমাকে মনে রাখবি যে সেকশনে যে আইডি দিতে হবে সেটা কিন্তু অ্যাবাউট দিতে হবে। তো আমি এখানে আইডিটা দেবো, এটা অ্যাবাউট, এটা হচ্ছে এডুকেশন, আমি ইডিইউ দিলাম, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা দিলাম, নাম দিলাম ইডিইউ, বললাম গ্যালারি, এখানে দিলাম কন্ট্যাক্ট আস, ঠিক আছে। কন্ট্যাক্ট দিলাম, হ্যাঁ। তো এটা একটা নর্মাল জিনিস, এটা আমি ইউজ করলাম। চল দেখ আনস্প্লেসে তোর কি বলে, আনস্প্লেস থেকে ইমেজটা চলে এসেছে, আমাদের এখানে তোর সব কিছু দেখা যাচ্ছে। আমি যখন অ্যাবাউট ক্লিক করছি তখন কিন্তু বড় করি, তাহলে এখানটা ভ্যাসটা অ্যাবাউট, যখন হোম করছি তখন ওইটাই দেখ আরেকবার রিফ্রেশ হয়ে যাচ্ছে, ওই পেজটাতে আমি আছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি এটা তো করে দিলাম, ঠিক আছে। এটা আমি করে দিলাম, তোর নর্মালি তোর একটা বেরিয়ে গেল, ঠিক আছে। এখানে লেখা আছে, এখানে লেখাটাকে আমি চেঞ্জ করবো, এখানে লেখাটা দিকে এখানে লেখাটা একই আছে, এখানে করে দিলাম হাই, this is Sanat. এটা আমি সেট করলাম। তারপর এখানে কি আমার ব্যাপারে কিছু লেখা রাখতে হবে, ঠিক আছে। আমার ব্যাপারে লেখা আছে, তো এটা আমি কি করে চেঞ্জ করবো, আমার ওয়েবসাইটে যাচ্ছি, হ্যাঁ দিস ইজ সনদ ডে, ঠিক আছে। আমি সনদ ডেটা না এগুলো ডেটা তো একটু ফর্মালি হয়ে যাচ্ছে, ইনফর্মালি। হ্যাঁ দিস ইজ সনদ বা মাইসেলফ রুট, ঠিক আছে। তো সেরকম করতে পারিস। এখানে যখন আমি জাস্ট ইমেজটা এখানে কপি করে, সরি এটা এখানে কপি করে এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই পাঁচটা হয়ে গেল। তাহলে হাই দিস সামনে বলে এখানে লেখা থাকে, এখানে বাটন থাকে, দুটো বাটন আছে, এবার দুটো বাটনকে আমি রাখতে পারি, উড়িয়ে দিতে পারি। নর্মালি উড়িয়ে দিলে দুটোকে কেটে দিলে উড়ে যাবে। তো আমি বাটন না দিয়ে এখানে না উড়িয়ে দিয়ে
বাটনটাকে আমি কাজে লাগাবো কেমন করে, এখানে আমি একটা বাটন দিলাম কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি, ঠিক আছে। তো এখানে দেখ বিজি ইন্ডিগো 500 দেওয়া আছে আর এখানে বিজি গ্রে 200 দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এই যে ইন্ডিগো 500টাই আমি এখানে কপি করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি দুটো একই কালারের বাটন হয়ে যাবে, ঠিক আছে। একটা তোর কন্ট্যাক্ট টাচ দিয়ে দিলাম, না তোর আগে যেটা ছিল সেটাই ভালো লাগবে, দুটো একই কালার থাকলে ভালো লাগবে না, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট মি দিলাম একটা, আরেকটা দিয়ে দিলাম মাই পোর্টফোলিও ওয়েবসাইট। না এটা কি দেবো আমাদের কাছে, এডুকেশন গ্যালারি, এডুকেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এডুকেশন, ঠিক আছে। এবার এখানে নিশ্চয়ই এইচডিএফ ট্যাগ আছে কোথাও একটা, এখানে এইচডিএফ ট্যাগ দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এইচডিএফ ট্যাগ দিতে হবে আগে, এইচডিএফ, তো এখানে তো বাটন তো শুধুমাত্র, ঠিক আছে। তাহলে এইচডিএফ দিতে হবে, তাহলে পুরোটাকে তোকে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে রেখে নিয়ে তারপরে এইচডিএফ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি পুরোটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে নিয়ে আসছি। তো এখানে এইচডিএফ ট্যাগ দিচ্ছি, is equal to contact, ঠিক আছে। তাহলে আমি কন্ট্যাক্ট করলাম, এটা কন্ট্যাক্ট করে দিয়েছি, তাহলে যখন ক্লিক করবে তখন কন্ট্যাক্ট চলে যাবে, ঠিক আছে। আমি সেভ করে নিচ্ছি। কন্ট্যাক্ট মি এডুকেশন, এবং এখানে যখন আমি ক্লিক করি তখন দেখ নিচে একটা আসছে, ঠিক আছে। এটাতে কিন্তু আসছে না, এটাতে কিন্তু আসছে, ঠিক আছে। কারণ এখানে আমি এটা একটা এখনো দিইনি, তো আমি এই বাটনের ভিতরে আমি এটা একটা দিয়ে দিই, এইচডিএফ, এডুকেশন, ইডিইউ, ইডিইউ, এটা তারপরে বাটনের বাইরে এটা, ঠিক আছে। এবারে আমার সেভ করলে ঠিক আছে, এখানে করলে হচ্ছে, এখানে করলে তাই হচ্ছে, ঠিক আছে। মানে তোর কিছু একটা হচ্ছে এডুকেশন ইডিইউ, ঠিক আছে। তো এখানে তোর তাহলে আমার এই পার্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে। হেডার পার্ট আর এই পার্ট কত তাড়াতাড়ি মধ্যে শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা আসছে আমার এইখানে, এবার আমাদের সেকেন্ড যে পার্ট ছিল হচ্ছে তো এডুকেশন, ঠিক আছে। তো এডুকেশন পার্টটার মধ্যে আমাদের এখানের মধ্যে কোনো ইয়ে নেই, কোনো তোর হেডিং নেই, ঠিক আছে। তাহলে হেডিংটা দেওয়ার জন্য আমরা এই হেডিংটা কপি করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে গেলাম, দিয়ে যে H1 হেডিংটা আছে, যা ক্লাস 400 আছে, ওটাই কপি করলাম এইখানে সেকশনের ভিতরে, এখানে এবার ডিভের ভিতরে আছে, যাকে আমি সেকশনের ভিতরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে সেভ করলাম, সাইডে চলে আসছে, ঠিক আছে। তোমাকে মাঝে নিয়ে আসতে হবে, মাঝে নিয়ে আসার জন্য আমি এখানে অ্যালাইন সেন্টার করতে পারি, বা টেক্সট সেন্টার করে দেখি যদি হয়তো, মানে চলে এসছে, ঠিক আছে। তাহলে তোর এখানে হাই সনত অবশ্যই লেখা থাকবে না, এখানে লেখা থাকবে তোর এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এক্সপেরিয়েন্সের মধ্যে কি যেটা যেগুলো আছে, যেটা ফার্স্টে আসলে শুটিং স্টার, এটা এক্সপেরিয়েন্স না, সরি এক্সপেরিয়েন্স না, এডুকেশন, ঠিক আছে। এডুকেশন, তো এডুকেশনের মধ্যে আমার ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে
এখানে দেখ তোর এসবিডি তোর ডিফারেন্ট ডিফারেন্ট এ দেওয়া আছে, আইকন দেওয়া আছে, ঠিক আছে। যদি শুটিং স্টার না, ফার্স্ট আমার কি হয়েছিল মাধ্যমিক, examination, ঠিক আছে। তারপর আমার হয়েছিল উচ্চ মাধ্যমিক, সেকেন্ডারি এক্সামিনেশন। তারপর আমাদের যেটা হয়েছিল তোর এটার নাম দেবো তোর বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি। ব্যাচেলার অফ টেকনোলজি, ঠিক আছে। তাহলে আমাদের তিনটে তোর ইয়ে আছে, সেগুলো আমরা লেখা থাকবে এখানে, ঠিক আছে। তার ভিতরে কিছু কিছু লেখা থাকে, যেমন যার ভিতরে জেনারেলি কি কি লেখা থাকবে, তার ভিতরে লেখা থাকবে যে কোথা থেকে আমি পাস করেছি, ঠিক আছে। লেখা থাকবে কোথা থেকে আমি পাস করেছি, ধর আমি ফার্স্ট পাস করেছি ইন্ডিয়ায়, Victoria Institution, আমি ভিক্টোরিয়া হোম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন আমি পাস করেছি, এখানে একটা বিআর দিয়েছি, পরের লাইনে লেখা যায়। এবং তারপরে আমি আর কি পুরুলিয়া থাকবে, ঠিক আছে। তো আমি এবার এখানে তোর আমি যেটা এখান থেকে পাস করেছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। বিদ্যাপীঠ পুরুলিয়া, যাই হোক এটা হচ্ছে তোর ইয়ে তোর এটা হচ্ছে তোর কি বলে আমি যেখানে পড়েছি। তারপরে লাস্টে এটা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, কলেজ, ঠিক আছে। তারপরে আমি এখানে বিআর দিলাম, বিআর দিয়ে লিখলাম করছি আমি এখানে, ও জলপাইগুড়ি, ঠিক আছে। তাহলে এটা সেভ করলাম। What is this? 4 নম্বরটা আমার দরকার নেই, তো 4 নম্বরটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। তোমার ভালো টাইপ করে সেভ করলাম। যদি সব একই হাইটে লেখা থাকতো তাহলে তো ঠিকঠাক হতো। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠটা একটু বড় হয়ে গেছে বলে তো এরকম মনে হচ্ছে, ঠিক আছে। আমি কাজ করি, আমি এটাকে একটু ইয়ে করার জন্য, ঠিকঠাক করার জন্য পুরুলিয়াটাকে হাঁটিয়ে দিই।
ভিউ ঠিকঠাক দেখা যেতে পারে। ঠিকঠাক, আমি একটু বড় আছে তো ঠিকঠাক। যাই হোক, এরকম তো আসছে, তাহলে তো এটা একটু তোর ইয়ে করতে পারিস। না দাদা কিছু হ্যাঁ কি বলছিস? এখানে যদি আমি সিএসএস দিয়ে মার্জিনটাকে যদি একভাবে করে দিই তাহলে 1 2 3 পর পরই তো চলে আসবে। হ্যাঁ এটা করলে হবে, এটা সেটা জাস্ট ফ্লোর কি বলে তোর অ্যালাইনটা মিডিল করা আছে বুঝতে পারলি, ওই জন্য প্রবলেমটা আসছে। এবার এটা লেফট করে দিলে তাহলে প্রবলেমটা আসবে না। ওটা তো দেখবি দেখবি এখানে কোথাও লেখা থাকবে অ্যালাইন ফিক্স রিলেটিভ, এই যে এমএক্স অটো করা আছে, ঠিক আছে, এটাকে আমি হাটিয়ে দিচ্ছি। এমএক্স অটো মানে হচ্ছে এমএক্স এক্স অ্যাক্সিস বরাবর অটোমেটিক্যালি তোর ওটা অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। আমি সেট করলাম, তাহলে এটা সাইডে চলে যাবে বুঝতে পারলি। তাহলে এমএক্স অটো যদি আমি সবগুলো থেকে হাটিয়ে দিই, এই যে এমএক্স অটো তুই যখন ইউজ করবি ক্লাসগুলো দিয়ে তখন তুই বুঝতে পারবি যে কোন ক্লাসের জন্য কি হচ্ছে, সেটা তুই আপনি বুঝতে পারবি। কারণ আমি দেখে বুঝতে পারলাম যে এটা এমএক্স অটোর জন্য হচ্ছে। দেখ এবার তিনটে তোর অ্যালাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার তুই কি বলে এখানে তোর এম লেফট মানে এম এল ইউজ করতে পারিস। এখানে এম এল যদি তুই 5 ইউজ করিস তাহলে তোর এখানে মার্জিন 5 হয়ে যাবে, ঠিক আছে। ওটা দেখি কেমন লাগে দেখতে। এখন মনে হচ্ছে বেশি বাঁ পাশে চলে গেছে, ঠিক আছে। ওই যে এই পাশে দেখ একটু সাইড হয়ে গেল, এটাকে আমি এমএল 5 করে দিচ্ছি সবগুলোতে। এমএল 5 ফ্লেক্স ব্যাক, কোথায় যে ছিল ভুলে গেলাম। ছোট আছে না এটা, বুঝতে পারছি না। হ্যালো, বল। বলছি পিএস করলে অল্ট জেড টিপে দাও, তাহলে ওই পেজটা থেকে বেরোবে না। ওই মানে র্যাপ হয়ে যাবে আর কি পেজের মধ্যে। আচ্ছা কি অল্ট? অল্ট জেড। অল্ট জেড, ওকে। সবগুলো একই এরকম দেখাচ্ছে, এটা তো পুরোটা করলে বুঝতে পারবো, ঠিক আছে। তুই বললি অল্ট, আরেকবার বলতো। অল্ট জেড। অল্ট জেড মানে তোর ওয়াই জেড, ওই জেড। বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তো এটা হচ্ছে তো মেন ব্যাপার, ঠিক আছে। তো তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো তুই এসএফজি নর্মাল চেঞ্জ করতে পারিস, ঠিক আছে। এসএফজি এখানে কোথাও দেওয়া আছে রাখতে, এসএফজি নান স্ট্রোক, এখানে কিছু দেওয়া আছে ক্লাস উইথ বক্স, জানি না এগুলো কি কাজ লাগে এক্স্যাক্টলি, ঠিক আছে। পাথ সামথিং দেওয়া আছে, আমি এসএফজি কোনোদিন ইউজ করিনি, ঠিক আছে। তো এখানে তোর ওই টেল বক্সের তোর রিসোর্সে যাবে, রিসোর্সে গিয়ে নিতে এসএফজি নিয়ে দেখতে পাবি। আমি তোর কইতাছি বিধবা অনেক মাইয়া মা বাবা গো আর মাইয়া স্কুলে ভর্তি করার লিখা পাবনা আমি আমার পরিবার হিরো
icons.ui, এগুলো সব এসএফজি আইকন, দেখ এসএফজি আইকন লেখা আছে, ঠিক আছে? তো এগুলো তো এখানে ইউজ করতে পারিস, ঠিক আছে? কেমন করে ইউজ করিস বা কোন আইকনগুলো কিভাবে ইউজ হয়েছে এগুলো এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এটা ওয়েবসাইটে গিয়ে তুই দেখতে পারিস, ঠিক আছে? সবগুলো হচ্ছে এসএফজি আইকনের জন্য, ঠিক আছে? এখানে দেখ একটা ভালো জিনিস আছে, ভিডিও প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড প্যাটার্নের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এই জিনিসটা জায়গাটা ধর প্র্যাকটিক্যালি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমাদেরকে এখানে আমাদেরকে এবারে এ করতে হবে, তো কি বলে গ্যালারি দিতে হবে। তো গ্যালারির মধ্যে কিছু লেখা থাকলে সেটা আমাদের নাও দরকার হতে পারে, এটা আমি গ্যালারিতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে এডুকেশন। তো আমি এটা সেকশন, যে সেকশনটা দিয়েছিলাম সেকশনটাতে, এখানে আমি সেকশনটাতে একটা আইডি ক্রিয়েট করে দিই ইডিইউ বলে, ঠিক আছে? এইটাতে এই সেকশনটাতে একটা আইডি ক্রিয়েট করে দিই, তো অ্যাবাউট মি, ঠিক আছে? অ্যাবাউট আইডিগুলো তোর ডিফারেন্ট ওপরে যেটা আমরা যেভাবে ইউজ করি সেভাবে কাজ করবে, ঠিক আছে? সেটা ক্যাশ। তো এরপরে আমাদের দুটো সেকশন কমপ্লিট হয়ে গেল অলরেডি। আমাদের পরে আছে গ্যালারি সেকশন, ঠিক আছে? গ্যালারি সেকশনে আমি পি ব্লকটা রাখবো না, কারণ আমার গ্যালারিতে কিছু বলার নেই, আমি শুধু এখানে লিখবো মাই গ্যালারি, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, আমি সেভ করবো। তো এখানে একটা ডামি ইমেজ দেওয়া আছে, তো আনপ্লাস দিয়ে একটা আছে, আনপ্লাস দিয়ে একটা তোর আছে, আমি এখানে ইয়ে করছি 60 ইন্টু, এখানে ইমেজের সাইজ দেওয়া, ঠিক আছে? 600 ইন্টু 360, এটা আবার 600 ইন্টু 360, ঠিক আছে? Six hundred into 360, ঠিক আছে? তো তুই এখানে যে কোনো গ্যালারি, যে কোনো পিকচার ইউজ করতে পারিস, ঠিক আছে? তো অনেক পিকচার আছে, একটা তোর আছে তোর, যেখানে তোর মানে তোর এই আনস্প্ল্যাশ ফটো করে তারপরে নিয়ে যদি কিছু একটা তোর পিস, ঠিক মনে পড়ছে না, মানে তুই একদম এক্সাক্ট ওই সাইজেরই পিকচার পেতে পারিস, ঠিক আছে? তো ওটা কি করে সেটা আমার ঠিক মনে পড়ছে না এখন, ঠিক আছে? আমি তো একটু বাদের দিন বলে দেবো। তো যে কোনো পিকচার তুই ডাউনলোড কর, ডাউনলোড করছি, ঠিক আছে? তো আমি এখানে সব একই জায়গাতে সব কিছু দিয়ে দিচ্ছি। বাকি তুই এটার ভিতরে লেখাগুলো সমস্ত কিছু চেঞ্জ করতে পারিস। এই যে তোর লেখাগুলো এখানে লেখা আছে, তো সাবটাইটেল, ক্যাটালাইজার, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? তুই যেটার উপরে হোভার করবি সেটাই তোর দেখাবে, ঠিক আছে? সবগুলো একই লেখা আছে, শুটিং স্টার, ক্যাটালাইজার, যাই হোক এই লেখাগুলো সমস্ত এখানে পেয়ে যাবি, যে এখানে
যে তোর ফার্স্ট ইমেজটা লেখাটা পাবি তুই এখানে, দ্য সাবটাইটেল, দ্য ক্যাটালাইজার, এটা সেকেন্ড ইমেজের, ঠিক আছে? ফার্স্ট ইমেজেরটা আছে এখানে, তুই দেখতে পাবি, ঠিক আছে? দেখ শুটিং স্টার, ঠিক আছে? এখানে শুটিং স্টার লেখা আছে। তো এগুলো তুই নিজে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারিস, ঠিক আছে? তো এই পোর্শনটা গেল। এখানে হচ্ছে কন্ট্যাক্ট আস পোর্শন, ঠিক আছে? তো এই কন্ট্যাক্ট আস পোর্শনটা এখানে তো একটা অবশ্যই উপরে একটা হেডিং থাকতে হবে কন্ট্যাক্ট আস বলে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে হেডিংটা দিয়ে দিচ্ছি। হেডিং দেওয়ার আগে আমি এটা ডাইরেক্ট ইয়ে করবো, তো এটা কি বলে, এইচ ওয়ান হেডিংটা ডাইরেক্ট কপি করে দিই। কপি করে নিলাম, ঠিক আছে? তাহলে এডুকেশন না হবে, এটা হবে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট মি, এখানে আইডি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট, ঠিক আছে? কন্ট্যাক্ট মি দিয়ে দিলাম। এখানে আর কিছু চেঞ্জ করছি না, এখানে এটা তো আমরা চেঞ্জ করতে পারি, যে স্টাইলটা, যে গ্রে আউটফিট, এই জিনিসটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? কন্ট্যাক্ট মি, আর এখানে দেখ তোর ইমেজটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই সব জিনিসগুলো তুই চেঞ্জ করতে পারিস। এবার তুই তুই তোর বাড়ির বা তোর ইচ্ছা মতো গুগল ম্যাপ তুই কি করে এমবেড করবি, সেটার জন্য একটা ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে। তুই সার্চ করবি কুইক এমবেড গুগল ম্যাপ, এমবেড কোড ফর ওয়েবসাইট, ঠিক আছে? ফার্স্টে যেটা আছে কুইক স্টার্ট বিল্ডিং এ ম্যাপ developer.google.com, তো সেখানে ক্লিক করবি। সেখানে ক্লিক করার পর এখানে অপশন আছে, ঠিক আছে? তোর ম্যাপ এমবেড করা, ঠিক আছে? এখানে আমার নিজের লোকেশনটা দেবো, স্টেশন রোড ঝালদা, ঠিক আছে? এখানে তোর গুগল ম্যাপ এমবেড করার সময় তো যেটা দরকার, সেটা তোর কি দরকার হয়, ঠিক আছে? তো তো কিটা দেওয়ার জন্য, কিটা না দিলে তো ঠিকঠাক কাজ করে না, ঠিক আছে? তো গুগল ম্যাপের জন্য একটা এপিআই কি থাকে, যে কিটা তোকে বানাতে হয়। তো তোরা গুগল দেখতে পারিস, মানে গুগলে সার্চ করতে পারিস কি করে গুগল ম্যাপের জন্য এপিআই কি বানানো যায়, ঠিক আছে? সেই কিটা এখানে দিতে হয়, তাহলে তুই আরামসে ইয়ে করতে পারবি, ঠিক আছে? তো জেনারেলি আমি জাস্ট কিছু করবো না, আমি জাস্ট এই এইচটিটিপিটাকে কপি করে, কপি কি এর আগে অবধি কপি করে নিই, আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। কোথায় পেস্ট করবো দেখে দিচ্ছি তোদেরকে। ওটাই পেস্ট করে, ওটাই পেস্ট করবো। ঠিক আছে, তো এটা ঠিক হয়ে গেল। তো এটা তোর এপিআই কি না দিলে ঠিকঠাক হবে না, এপিআই কিটা আমাদের না প্রথমে আমার খুঁজে নিয়ে বার করতে হবে, তো আমি হয়তো সেটাও করছি না। গুগল ম্যাপ প্ল্যাটফর্ম ইউজ প্রোভাইড এপিআই কি ফর ইন্টারনেট, তো এপিআই কিটা আমাদের কত ছিল আমার ঠিক মনেও নেই, কত ছিল এপিআই কিটা। আমি এখান থেকে এপিআই কিটা দেখতে পাবো। এগুলো তো মানে এগুলো তো জেনারেলি এখন তো জেনারেলি ইউজ হয় না,
তো ওই জন্য আমি তোদেরকে এখন অব্দি বলিনি, যখন তোদের ইউজ হবে, তোদের ব্যাকএন্ড যখন করবি তখন তোদের এপিআই ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে? তো তখন তোকে এইসব করতে হয়। এটাতে নেই এই ফর্মটা চলবে গুগলের নিজস্ব প্রোডাক্ট। এইটা কোথায় আছে? টাকা লাগে না, ফ্রি। তুমি এপে কি জেনারেট করেছো? তুই জেনারেট করলে কোথাও রেখে নিবি, কোথাও একটা ইয়ে। এপিআই সার্ভিস, আচ্ছা ক্লাউডে দিতে হবে, আমি খুঁজে পাচ্ছিলাম না। API তাহলে কি আছে? এটা হচ্ছে API, কপি করলে হবে। এটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম। কি লেখা আছে? API keys and restricted provide the authorization restricted API কিটা আমি বানিয়েছিলাম, ওগুলো তোদেরকে আমি পরে ডিটেলসে বলবো ঠিক করে API কি বানাতে হয় বা কেন বানাতে হয়, কোথায় কোথায় ইউজ হয়, সব নর্মাল জিনিস মানে, ঠিক আছে? আমি এখানে API কি 3টা ডটের বদলে জাস্ট API কিটা দিতে হবে। ঠিক আছে? তো এটা সাহায্যে তুই কি ভাবি না, তুই এখানে তো একটা ইয়ে পেয়ে যাবি, তোর কোথায় আলাদা একটা তোর অ্যাড্রেস পেয়ে যাবি, ঠিক আছে? এখানে অ্যাড্রেস বলতে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে। আর এখানে তুই পেয়ে যাবি, আমার বাড়িটা হচ্ছে এখানে, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, ডিফারেন্ট ডিফারেন্ট দেশে আমন্ত্রণ অনেক জায়গা আছে আশেপাশে। এই পাশে একটা পাহাড় আছে, এই পাশে। যাই হোক, তো এরকম ভাবে তুই তোর কি বলে ম্যাপ এপিআইটা কাজে লাগাতে পারবি, ঠিক আছে? এটা এপিআই কি জেনারেট করতে হবে, কি করে করতে হবে আমি পরে বলবো তোকে। তাহলে এখানে জেনারেলি ফটো বোথ ট্যাটু প্রিজম, এটা না লিখে আমি লিখবো ঝালদা ঝালদা।
72330 ঠিক আছে। এখানে আমার ইমেল দিচ্ছি, এখান থেকে এখানে ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার চেঞ্জ করতে পারছি না, ফোন নাম্বার দিয়ে দিবি। ঠিক আছে, তারপরে আর এখানে ফিডব্যাক আছে, ফিডব্যাক না দিয়ে এখানে কন্ট্যাক্ট মি লিখতে পারিস, ফিডব্যাকটা শুনতে পারতে ভালো লাগে না। সেন্ড মি মেসেজ লিখতে পারিস, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। তো সেন্ড মি মেসেজ লিখবো, তারপরে তোর এখানে লিখতে পারিস যে as soon as possible will get you, will call back or give me a message, will get you as soon as possible. ঠিক আছে, তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা বাকি জিনিসগুলো থাক, কারণ পাবলিশ মেসেজ সেন্ড করার জন্য আমাদের থেকে আর কিছু দরকার হয় না জেনারেলি। ঠিক আছে, এখানে বাটন আছে, অলরেডি সব কিছু করা আছে, শুধুমাত্র আমাদের বেঁচে থাকবে, তাহলে আমাদের এটা হয়ে গেল, আমাদের শুধু বেঁচে আছে এটা। ঠিক আছে, কি লেখা আছে এখানে লেখার কোনো মানে হয় না। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। দরকার নেই আমাদের তেমন। এখানে আমরা লিখতে হলে অন্য কিছু, এখানে আমাদের ডিফারেন্ট ইয়ে আছে, এটা তৈরি করতে পারে এর জন্য। ঠিক আছে, এবার আমাদের লাস্টে যেটা আছে তো এটা ফুটার অপশন, ফুটাতে এখানে এগুলো তো এসভিজি তুই কি করে চেঞ্জ করে তুই বুঝতেই পারছিস। এখানে হচ্ছে পাথটা, সেই পাথটা তুই এসে চেঞ্জ করতে পারিস। ঠিক আছে, এসভির জন্য ওই ট্রেল ব্লকের ভিতরে রিসোর্স যেতে হবে। ঠিক আছে, রিসোর্সে গেলে তুই পেয়ে যাবি এসভিজি ডিফারেন্ট জিনিস। লেখা আছে এখানে, লিখলাম welcome to my website. Let me know if you need something. ঠিক আছে, এখানে এরকম আমি লিখতে পারি। দিয়ে তারপরে আমাদের নিচে ক্যাটাগরিজ আছে, এর মধ্যে আমি দিতে পারি অনেক কিছু। তোর ফার্স্টে কুইক লিঙ্ক দিতে পারি, কুইক লিঙ্কের মধ্যে তোর আমি এখানে ফার্স্ট লিঙ্ক সেকেন্ড লিঙ্ক না করে এখানে চেঞ্জ করছি না, এখানে লিঙ্ক করে নেবে, এখানে করতে পারতে আরামসে। এটা হোম করে দিবি, এখানে একটা স্টেপ ট্যাগ দিয়ে দিবি, তারপরে এখানে অ্যাবাউট মি, এখানে স্টেপ ট্যাগ দিয়ে দিবি, এখানে এডুকেশন, এখানে কন্ট্যাক্ট গ্যালারি, কন্ট্যাক্ট গ্যালারি দিলে ভালো। ঠিক আছে, এখানে আরো একটা ক্যাটাগরি আছে, তো এখানে অন্য কিছু যদি অন্য যদি কোনো থাকে
তোর স্পেশাল কোনো তোর লিঙ্ক বা আজের কারণে কিছু, ঠিক আছে, এখানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করতে পারিস। এবং লাস্টে তোর এখানে 2020 মধ্যে ঠিক আছে, এগুলো লিখে নিয়ে ব্যাকলার কেস করতে হবে না। আমাকে এখানে তোর ইয়ে আছে, তোর এসজিপি করে নিয়ে এখানে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে তুই এইচএস দিতে পারিস। তাহলে তোর এইখানে যেগুলো আছে আমাদেরকে সেভ করবি, ঠিক আছে। এইখানে যে তোর ইয়েগুলো আছে, এই যে এইখানে এইচএস ট্যাগ গুলো, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আপনাকে, ঠিক আছে। তাহলে দেখ, একটা নর্মাল ওয়েবসাইট বানানো হয়ে গেল উইদিন অনেক লেস টাইমে, ইট ইজ রেসপন্সিভ অলসো, ঠিক আছে। আর দেখতে খুব একটা বেশি বাজে নয়, ঠিকঠাক অনেক রকমের কাজ আছে। আমি এটা তোর সিম্পল বানালাম, তোর আর ভালো ভালো কিছু বানাতে পারিস, ইটস আপ টু ইউ। এখানে তোর সব কিছু আছে, তো একটা ওয়েবসাইট মধ্যে যা যা দরকার, ঠিক আছে। আর অনেক কিছু দিয়ে বানাতে পারিস। এখানে যদি আমি ক্লিক করি, তোর অ্যাবাউটে চলে আসছে, এডুকেশনে চলে আসছি। গ্যালারিতে ক্লিক করলে কাজ করছে না, কন্ট্যাক্টে ক্লিক করে পাওয়া যাবে। পাওয়া গ্যালারিটা করতে ভুলে গেছি মেবি, দ্যাটস হোয়াট নট ওয়ার্কিং। গ্যালারি সেকশনে ফার্স্টে মনে করতে হবে, এখানে আইডি দিতে হবে গ্যালারি। সুপার গ্যালারি সেকশনটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এরপর গ্যালারি সেকশনটা কাজ করবে ক্যাশ, তো খুব ইজিলি একটা ওয়েবসাইট বানানো গেল, ঠিক আছে। তো সমস্ত ব্লগ এখানে দেওয়া যাচ্ছে, এটার নাম মনে রাখবি, তোর সামথিং github.io টেল ব্লগ বলে, ঠিক আছে। মেবি তোর ইয়েরও কি বলে বুটস্ট্র্যাপেরও সমস্ত কিছু পেয়ে যাবি, গেট বুটস্ট্র্যাপ পেয়ে যাবি, ঠিক আছে। তুই যে সার্চ করবি বুটস্ট্র্যাপ ফর টেবল রেসপন্সিভ, মানে রেসপন্সিভ টেবল, ঠিক আছে। আমাদের এখানে অনেকবার সার্চ করলি তো গেট বুস্টার থেকেই তো একটা ইয়ে পেয়ে যাবি, ঠিক আছে। তো ওখানে গিয়ে নিয়ে কন্টেন্ট দিয়েছে, তোর এখান থেকে দেখতে পারিস, ডাব্লিউসি স্কুল থেকে দেখতে পারিস। এমডি বুস্টারটা ভালো, এমডি বুস্টারে অনেক ব্লগ দেওয়া থাকে, ঠিক আছে। ডাব্লিউসি স্কুল থেকে দেখতে পারবি। টেবিল করলে, ডট টেবিল করলে এরকম হয়, ডট টেবিলটা স্ট্রাইক করলে এরকম হয়, ঠিক আছে। টেবিল বর্ডার করলে এরকম হবে, টেবিল হাভার করলে এরকম হবে, হাভার করলে এই হচ্ছে, বুঝতে পারলি। টেবিল ডার্ক, টেবিল স্ট্রাইক, টেবিল স্টার হাভার, ঠিক আছে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে পারিস, বুঝতে যে কালার স্কিম গুলো দেয়, ঠিক আছে। তো এখানে তুই বুস্টার থেকে এরকম করতে পারিস। বুস্টারটা তোর একটু ঝামেলা আছে, তোকে ঝামেলা ঠিক নেই, বুস্টার দিয়ে করতে পারিস। টেলউইন্ডটা তুই যদি এরকম ব্লক হিসেবে ইউজ করিস, টেলউইন্ডে বেশি সুবিধার, কারণ তোকে একদম পুরো স্পেসিফিক দিয়ে দেয়, ঠিক আছে। তো বুস্টারে তুই ডিফারেন্ট ডিফারেন্ট টেবল ইউজ করতে পারিস, এখানে দেখ দেওয়া আছে, ঠিক আছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টেবল, এরকম টেবল। তো জাস্ট এগুলো কি করবি, জাস্ট কপি কোড করে নিয়ে জাস্ট গ্রিনে পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে। কমেন্ট জায়গাতে ফুটার পরে পেস্ট করছি। এরপরে পেস্ট করছি, কিন্তু এটা চলবে না, এখন চলবে না, কারণ এখানে বুটস্ট্র্যাপের সিডিএনটা অ্যাড করা নেই, ঠিক আছে। বুটস্ট্র্যাপের সিডিএনটা আমাকে 3টে সিডিএন অ্যাড করতে হবে, তাহলে বুটস্ট্র্যাপের সিডিএন গুলো আমাকে আগে দেখতে হবে। বুটস্ট্র্যাপ ফর সিডিএন, তাহলে আমি এখানে ফার্স্টে আমার এই সিডিএনটা দরকার। এবার দেখি বুটস্ট্র্যাপটা এটা একসাথে কাজ করছে কিনা, টেলউইন্ডটা যদি কাজ করে তাহলে খুবই ভালো।
এবার তোর একটা আরেকটা জিনিস প্রশ্ন আসছে যে তুই কোনটাকে ইয়ে করবি, কোনটাকে তোর কি বলে প্রায়োরিটি দিবি, যেটা প্রায়োরিটি দিবি সেটা পরে লিখতে হবে। যেমন এটা দেখ আমি টেলউইন্ডের আগে দিলাম সিডিএনটা, ঠিক আছে। তো এরপর দেখি কি হয়। আমি তো এখন অবধি তোর জাভাস্ক্রিপ্ট পরে, হ্যাঁ পরে দিতে হবে। That's quite good. রেসপন্সিভ কি? হ্যালো দাদা, হ্যাঁ রেসপন্সিভ, হ্যাঁ বল। বলছি যে প্রায়োরিটি ব্যাপারটা আরেকবার একটু বলবে? হ্যাঁ ঠিক আছে, প্রায়োরিটি মানে হচ্ছে তুই যেটা প্রায়োরিটি দিবি, মানে যেটা তোর অনেক বেশি দরকার। মনে কর তোর বুটস্ট্র্যাপটা তোর খুব কম ইউজ করেছিস, তারপর টেলউইন্ডটা ইউজ করেছিস, ঠিক আছে, তখন তুই টেলউইন্ডটা পরে লিখবি বুটস্ট্র্যাপের পর। ওকে। আমি যদি এখানে দেখ দেখি, আমি যদি এটা আমি আগেও করে দিই তাহলে খুব একটা কিছু প্রবলেম হওয়া উচিত নয়। যদি এরকম টেলউইন্ডটার পরে লিখি বুটস্ট্র্যাপটা, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু দেখ তোর ঠিকঠাকই আছে, মানে খুব একটা কিছু প্রবলেম হচ্ছে না। কিন্তু দেখ দেখ তুই বুঝতে পারছিস যে এগুলো দেখ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি এই জায়গাটা তো প্রবলেম হতে পারে। কিন্তু যখন আমি এই যে এই জিনিসটা যখন আমি তোর এই লিঙ্কটা যখন আমি উপরে দেবো, ঠিক আছে, তাহলে দেখবি কোনো কিছু প্রবলেম হবে না। তাহলে দেখ এখানে কিন্তু নীল কালারটা চলে গেল। কিছু জিনিস থাকতেই পারে, ঠিক আছে, তোর নীল কালারটা চলে গেল। আর দেখ এটা দেখ এখানে দেখ মার্জিনটা দেখ, ঠিক আছে, মার্জিনটা কতটা আছে, হ্যাঁ। আর যখন আমি এটা পরে ইউজ করবো তখন দেখি মার্জিনটা একটু ইয়ে হয়ে যাবে, মার্জিনটা আরো অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, আর অনেক স্টপ অনেক ছোট হয়ে যাবে জায়গাটা। মানে বুঝতে পারছিস তো? তুই পরে যদি দিস, এখানে এখানে দেখ এখানে তোর বুটস্ট্র্যাপে যদি আমি পরে দিই তাহলে কিন্তু কন্ট্রাডিক্ট করছে, টেলউইন্ডের সাথে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কন্ট্রাডিকশন হচ্ছে, ঠিক আছে, কারণ দুটোই দেখ তোর এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে, দুটোই সিডিএন। এবারে যেটা পরে আসছে সেটা কিন্তু ওভাররাইড করে দিচ্ছে আগেরটাকে, ঠিক আছে। তো এবারে তোর যেটাই সুবিধা হবে, ঠিক আছে, সেটার সেরকম ভাবে তোকে ওকে ইউজ করতে হবে। তো আমার মনে হয় বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড তো আলাদা আলাদা ইউজ করাটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। তো তোরা ইউজ করতে চাস তাহলে এভাবে ইউজ করতে পারিস। ওই জন্য এক্সটার্নাল সিএসএস যেটা, ওটাও কিন্তু সবার শেষে দিতে হয়, কারণ ওটার প্রায়োরিটি সব থেকে বেশি। এক্সটার্নাল সিএসএস এর প্রায়োরিটি সব থেকে বেশি, ওই জন্য এটা সবার শেষে দিতে হয়। মানে তোর যদি কোনো এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করার থাকে তাহলে তুই এখানে লিঙ্ক করবি, ঠিক আছে, এখানে লিঙ্ক করে এখানে লিঙ্ক করবি, ঠিক আছে। যা যা লাগে দেখলেই না, ঠিক আছে। তো এখানে তোর তুই এখানে স্টাইল ডট সিএসএস লিঙ্ক করতে হবে, ঠিক আছে, এখানে তো স্টাইল ডট সিএসএস লিঙ্ক করতে হবে, এটা তোর ব্যাপার। কিন্তু তোর যেটা তোর প্রায়োরিটি বেশি লাগবে সেটা কিন্তু তোর পরে দিতে হবে, ঠিক আছে। আর তুই যখন বুটস্ট্র্যাপ ইউজ করবি তখন দেখবি যেন কোনো মতেই যেন তোর এই তিনটের যে এই যে তিনটে স্ক্রিপ্টের যা তোর গুলোটাকে যা তোর অর্ডার, সেই অর্ডারটা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে। তুই যদি এমনি নর্মাল ইউজ করিস তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু অর্ডারটা যেন চেঞ্জ না হয়, যেন জাস্ট বডির ওপরে আমি পুরোগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। ওটা যেহেতু কি বলে ওখানে আমি কোনো টেবিলে যাইতে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো কিছু কোড রিড হয়নি, তাই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখ এখানে কিন্তু ভুলভাল কাজ করছে, ভুলভাল কাজ করছে। জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করা যাবে না। হ্যাঁ আজকে তো কই থাক, নেক্সট দিন তোদেরকে জেএস শেখানো হবে, ঠিক আছে। নেক্সট দিন তোদেরকে জেএস শেখানো হবে, ঠিক আছে। জেএস এর জাস্ট নর্মাল জিনিসপত্র বলা হবে, কি হয় কি না হয় এইসব ব্যাপারে। বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড একসাথে ইউজ করিস না,
সময় ট্রাই করবি যে কোনো একটা ইউজ করে। টেলউইন দিয়ে তুই যদি নর্মাল ওয়েবসাইট বানাতে হয় তাহলে নর্মাল টেলউইন দিয়ে নিয়ে বানাতে পারিস, নাহলে অনলি বুস্টার দিয়ে দিবি, ঠিক আছে, যেটা সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। আর একটা বুঝলেই আছে, যাই হোক কিছু করার নেই। দাদা তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ বল। বলছি টেলউইন্ডের সাথে জাভাস্ক্রিপ্টটাকে একসাথে ইউজ করা যাবে না? যাচ্ছে তো না, যদি যায় তাহলে হয়তো যেতেও পারে, আপাতত যাচ্ছে না, তাহলে এখন আপাতত ইউজ না করাটাই বেস্ট। পরে তোকে আলাদা ফাইল ইউজ করে ইউজ করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট আর বলছি ওই একরকম ওয়েবসাইট দেখলাম, ওখানে মানে ফার্স্ট মানে ওয়েবসাইটটা খুললে একটা যে পেজ দেখায়, পেজটা খুলছে সেটাতে পুরোটাই থাকছে, মানে হোম অ্যাবাউট বা যা যা আর কি সেকশনগুলো থাকে সেগুলো পুরোটাই থাকছে। আবার যে লিঙ্কগুলো আছে ওই হোম অ্যাবাউট ওইগুলোতে ক্লিক করলে মানে হোমের একটা আলাদা পেজ খুলছে, অ্যাবাউটের একটা আলাদা পেজ খুলছে, ওটা কিভাবে হয়? হ্যাঁ, এখন জেনারেলি কি করে, তোর যে তোর এখানে উপরে যে ন্যাপ বারটা আছে, ঠিক আছে, এখানে যেমন তাকে হ্যাজ অ্যাবাউট ডিনার করেছি, তো ওরা ফার্স্ট যে ওদের হোম পেজটা আছে সেখানে ন্যাপ বারটাতে হ্যাজ অ্যাবাউট ইউজ করে, কিন্তু বাকি যে পেজগুলো আছে, বুঝতে পারলি, সেই পেজগুলো তো ওরা এখানে একটা লিঙ্ক ইউজ করে, ঠিক আছে। আমি মাল্টিপেজ ওয়েবসাইটটা আজকে তো বলা হলো না, নেক্সট দিন তাহলে মাল্টিপেজ ওয়েবসাইটটা বলে নিই, তারপর তোদেরকে আমি এটা করাবো। কি যেন ওটার নাম, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। মাল্টিপেজ কি করে ওয়েবসাইট বানাই, আমরা জেনারেলি কি করি, যে আমরা যেহেতু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে আমরা সব জায়গাতে হোম পেজের একটু একটু জিনিস দিয়ে দিই, যেমন টেস্টিমোনিয়ালের জন্য, ব্লগের জন্য, ঠিক আছে। তো স্যার তারপরে আমাদের যেখানে এখানে একটা অপশন থাকবে, এখানে হয়তো কোনো অপশন থাকে ভিউ মোর, ঠিক আছে, এখানে বাটন থাকে, দেখবি সব জায়গাতে একটা বাটন দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আমার অ্যাবাউট মি লিখেছি, ঠিক আছে, এখানে তারপর একটা যেমন কন্ট্যাক্ট মি আছে, একটা এডুকেশন দিয়েছি, তো তেমনি এখানে একবার দিলাম বাটন লার্ন মোর বা রিড মোর, ঠিক আছে। এটা যখন তুই ক্লিক করবি তখন ও অ্যাবাউট পেয়ে যাবে, এরকম করা থাকে। দাদা মোরে, হ্যাঁ বল। বলছি আমরা ধরো আলাদা আলাদা HTML ফাইল বানিয়ে ওটা হোমের সাথে একটা অ্যাঙ্কার করে দিলাম, অ্যাবাউটের সাথে একটা অ্যাঙ্কার করে দিলাম, তাহলে এভাবে করা যাবে না ওটা? হ্যাঁ, এভাবেও করা যাবে। ফাইলটা লিংক এখানে দিবি, সেটা ক্লিক করলে ওই ফাইলে চলে যাবে ডাইরেক্ট, বুঝলি। আমি কালকে তো দেখাবো কি করে তোর কিভাবে বানাতে হয়। তো সিএসএস এর জন্য আলাদা ফোল্ডার বানাতে হয়, জেএস এর জন্য আলাদা ফোল্ডার বানাতে হয়, ইমেজের জন্য আলাদা ফোল্ডার, অ্যাসেটের জন্য একটা আলাদা ফোল্ডার বানাতে হয়, তারপর প্রতিটা ফাইলের নাম দিতে হয় কিভাবে, মানে জেনারেলি মানে এমনিতে নর্মাল একটা ওয়েবসাইটে তোর ফাইল সিস্টেম কিভাবে থাকে, কোনো ওয়েবসাইটে ফাইল সিস্টেম করে জানতে পারবি, ওয়েবসাইটে ক্লিক করবি, তো যে গুগলে যে ডেভেলপার অপশন আছে সেটা হচ্ছে F12 কি প্রত্যেকজনের এতে ল্যাপটপে, ঠিক আছে। F12 এ ক্লিক করলে তোর গুগল ডেভেলপার কনসোল খুলে যাবে, ঠিক আছে। তারপরে সোর্স, ঠিক আছে, সোর্সে যখন ক্লিক করবি তখন তোর এরকম একটা আসবে পেজ আর ফাইল সিস্টেম, ঠিক আছে। তো ফাইল সিস্টেমটা এখানে দেওয়া আছে, দেখ tailwind.css asset.build image রিসোর্স, ঠিক আছে। রিসোর্স অবধি আছে, মানে রিসোর্স অবধি পেজ করতে, রিসোর্স অবধি দেখতে পাবি। রিসোর্সের ভিতরে ইন্ডেক্স পেজ আছে, আর কি পেজ আছে আর কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। ইন্ডেক্স পেজ আছে, কি ইউজ করেছে ওরা, cdn.jsdeliver.net সামথিং, cdn কিছু ইউজ করেছে, ঠিক আছে। তো cdn এর ভিতরে আরো সামথিং অনেক কিছু আছে, js এর কিছু ফাইলটা ইউজ করেছে। দেখ যে ডিস্ট এসআরসি লেখা আছে না, মানে এটা মানে এই যে ওয়েবসাইটটা বানিয়েছে ও তো গিটহাব থেকে কপি করেছে, ঠিক আছে, বা গিটহাবের কিছু ইউজ করেছে, ঠিক আছে। তো ওই জন্য তোর এই গিটহাব থেকে যখন তুই কোনো কোড ডাউনলোড করবি, হ্যাঁ গিটহাব থেকেই তুই যখন কোনো কোড ডাউনলোড করবি, গিটহাব না কোড প্যান, যাই হোক, গিটহাব কিংবা কোড প্যান থেকে তুই যখন কোনো কোড ডাউনলোড করবি তখন তো দুটো অপশন থাকে, একটা লিস্ট, একটা হচ্ছে এসএস। কোড প্যান মানে কোড প্যান থেকে লিখেছি কারো, ঠিক আছে। সেগুলো হচ্ছে সিস্টেম, এখানে ফাইল সিস্টেম দেখতে পারবি কি কি আছে, একটা সিএসএস main.css একটা ফাইল তৈরি করেছে, জেএস এর জন্য api.js, snap.js এর জন্য একটা আলাদা ফাইল তৈরি করেছে,
মানে এরকম ডিফারেন্ট তো এদের মধ্যে ফাইল সিস্টেমটা তোরা দেখতে পারবি ম্যাক্সিমাম জায়গাতে, ঠিক আছে। তো এটা একটা নর্মাল নিয়ে তোদের নেক্সট দিন একটা তোর মাল্টিপেজ ওয়েবসাইট বানিয়ে দেখাবো। আমি যতগুলো পেজ বানিয়েছি সব পেজগুলোকে অ্যাড করে দিবো, ঠিক আছে। আজ পর্যন্ত যতগুলো পেজ বানানো হয়েছে, ফর্ম পেজ হোক বা যাই হোক, বুটস্ট্র্যাপ দিয়ে বা টেলউইন্ড দিয়ে সব পেজগুলো কালকে অ্যাড করবো একটা ওয়েবসাইট পুরো। আর ওয়েবসাইটটা কি করে তোর আমাদের সার্ভারে আপডেট করতে হয় বা কি করে আপলোড করতে হয় সেটাও বলে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। দাদা দাদা। বলছি যে বল 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 দাদা বলছি যে দেখা যায় যে অনেক কোনো ওয়েবসাইটে ফোন থেকে ফোন থেকে